আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করলাম। এখানে আমি বেগুন, টমেটো, আলু দিয়ে বেলে মাছ রান্না করে নিলাম। আর এখানে রাইস কুকারে ডাল বসিয়ে দিয়েছি। আমরা দিয়ে ডাল রান্না করব। আর এই যে এখানে কলমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। তারপরে রসুন পেঁয়াজ এগুলো কেটে নিলাম বাগারের জন্য। আর আমরা দিয়ে আজকে যেহেতু একটু পাতলা ডাল রান্না করব, তো এই ডালটা খেতে কিন্তু অনেক মজা। তো বেলে মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন ডালটাকে ফুটে তারপর ডাল বাগারে দিয়ে নেব। আর একটু ঝাল ঝাল করে শাক রান্না করব। তো ইদানিং কিন্তু একটু ঝাল খেতেই বেশি ভালো লাগতেছে, মুখে রুচি ফেরানোর জন্য কিন্তু ঝাল অনেক বেশি ভালো। তো এখানে দুপুরের খাবার দাবার রেডি, আমি পুরো পাতিল হাঁড়ি নিয়ে খেতে বসে গেছি। আর এই যে আমার আমড়ার ডাল, তো আমড়াগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে ডালের মধ্যে। কেউ না খেলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ইদানিং মানুষের ঘরে ঘরে কিন্তু জ্বরের প্রভাবটা শুরু হয়ে গেছে। তো জ্বরের মধ্যে কিন্তু কারোরই একদম খাবার খেতে ভালো লাগে না। তো এভাবে একটু আমরা ডাল রান্না করে দিয়ে দেখবেন যে খাবারটা খেতে পারবে, একটু হলেও ভাত খেতে পারবে। তারপরে যে কলমি শাক নিয়ে নিছি, এখন কলমি শাক আর বোম্বাই মরিচ দিয়ে ভাত খেয়ে নেব। মানে কিছুই খাবার খেতে ভালো লাগে না, তো কয়েকটা বোম্বাই মরিচ নিয়ে আসছি। বোম্বাই মরিচ দিয়ে মানে অল্প একটু ভাত হলেও খাওয়া যায়, একটু ঝাল ঝাল। তো বোম্বাই মরিচের ঘ্রাণটা কিন্তু অনেক ভালো। এখন আর তেমন করে কোনো ভিডিও করা হয় না, মানে গুছিয়ে যে কাজ করব সেগুলো আবার ভিডিও আকারে ক্যাপচার করব ওই রকম আর কি অবস্থা নাই। বাড়ির কাজ ধরছি, তো অন্য দিকে রুম তোলা হচ্ছে, তো সেই জন্য বাড়িতে পুরো একদম মাল সামানা দিয়ে ভরে গেছে। মানে রুমের যে জিনিসপত্রগুলো রাখবে ওগুলো দিয়ে কিন্তু ঘরে পুরো একদম ভরে গেছে। কোনো রকম আর কি খাচ্ছি আর ঘুমাচ্ছি এরকম অবস্থা। তো ওই অবস্থায় কিন্তু কোনো কিছুই মানে সুন্দরভাবে দেখানো যায় না। তো কোনো রকম রান্না খাওয়া এগুলোই চলতেছে। আর এই যে এখানে আমি কিন্তু খাবার খেতে বসে গেছি। গরম ধোয়া ওঠা ভাত, শাক আর এই বোম্বাই মরিচ, অসাধারণ লাগতেছিল খাবারটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়াইলেন ভালোই খাওয়াইলেন। একে তো বাড়িতে কাজ ধরছি, তার জন্য কিন্তু বাড়ির অবস্থা বেহাল। আবার হচ্ছে বৃষ্টি, মানে বৃষ্টির কারণে আরও অবস্থা খারাপ। ঘর দুয়ার পুরো স্যাঁতসেঁতে হয়ে আছে, কোনো কিছুই ভালো লাগে না। দেখা যাচ্ছে পরিষ্কার করার পরও কেমন যেন লাগে। তো এইরকম করে আর কি দিন পার হইতেছে। একটু বৃষ্টি, একটু রোদ, মানে কাপড় চোপড় ধুয়ে দেওয়ার পরও কোনো শান্তি নাই। তো খাবার দাবার খেয়ে বিকালে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে যে হাজব্যান্ড আসার সময় আম আর পেয়ারা নিয়ে আসছে। আমগুলো ছোট ছোট কিন্তু একটু নরম ছিল, এগুলো চষে খাওয়ার জন্য আর কি ভালো। তো বাচ্চারা হাতে হাতে এরকম ছোট ছোট আম দিয়ে দিলে বাচ্চারা ভালোভাবে খেতে পারে। তো এখন আমার মেয়েকে একটা দিয়ে দেব, তো হাতে নিয়ে তারপরে খেয়ে নেবে। আর বড় আম আনলে এগুলো কেটে দিতে হয়, তো কাটতেও অনেক সময় আলসেমি লাগে। তো এরকম ছোট ছোট আম আমার অনেক বেশি ভালো লাগে, এগুলো অনেক মিষ্টিও হয়। তো আমগুলো অনেকটাই নরম ছিল, তাই ভাবলাম যে তাড়াতাড়ি ওরা খেয়ে ফেলুক। ওদেরকে ডাক দিলাম, 2 ছেলেমেয়েকে ডাক দিলাম যে এগুলো যেন খেয়ে ফেলে। আমার ছেলেমেয়েরা ভাতের থেকে বেশি ওদের বাড়তি খাবারের প্রতি একটু ঝোঁকটা বেশি থাকে। যে কোনো বাড়তি খাবারের প্রতি ওদের অনেক বেশি ঝোঁক। এই যে এখন আম আর পেয়ারা নিয়ে আসছে, এগুলো শেষ না হওয়া পর্যন্ত ওরা ভাতের ধারে কাছেও যাবে না, এগুলোই খেয়ে থাকবে। তো যেটাই খাক, মানে বাচ্চারা খাক, ওরকম প্রেশার না দিলে চলবে যে ভাতই খেতে হবে, ভাতই যে সব পুষ্টি এমন কোনো কথা নাই। যে কোনো খাবার খাক, শুধু ভাজা পোড়া বাইরের মানে ফাস্টফুড টাইপের খাবার জন্যই না খায়। তো ওগুলো তো মুখের রুচি নষ্ট করে ফেলে, তবুও আটকাতে পারি না, এটা সেটা কিনে এনে খেতেই থাকে। যাই হোক, এখানে ছেলে দেখলাম এই যে চানাচুর নিয়ে আসছে, ভাজা পোড়া খেতে মানা করি তারপর ওইগুলোই খাবে। তো ওর সাথে বসে আমিও খাইতেছিলাম, মানে বাইরে বৃষ্টি পড়তেছিল, তো বৃষ্টির মধ্যে চানাচুর কিন্তু ভালোই লাগতেছে। তো মা ছেলে মিলে বসে বসে চানাচুর খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।